আমি আপনাদের বান্ধবীর জামাই কাশেম মণ্ডল। এইটা তোর স্বামী? কি আনস্মার্ট খ্যাত! আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি এটা তোর বাসার কাজের লোক। তুই না খুব চাপা মারতি যে তুই এই দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে, আর তুই নাকি এই দেশের সবচেয়ে সুন্দর পোলারে বিয়ে করবি। আমার সাথে তুই ভাবের টেলে তো কথাই বলতি না, তুই নাকি আমার চেয়েও বেশি সুন্দরী। আমার থেকে বেশি সুন্দর হয়ে তো লাভ হয়েছে কি? তোর জামাই থেকে আমার জামাই বেশি সুন্দর। যাক, আজকে আমার কোনো দুঃখ নেই। ভার্সিটিতে পড়ার সময় তোর পিছনে আমি অনেক ঘুরেছিলাম, তুই কি করছস আমার পাত্তেই দাস নাই। তুই আমারে বলছিলি তুই শাহরুখ খানের মতন পোলা বিয়ে করবি, এই তোর শাহরুখ খান। আরে এর চাইতে তো আমার বাসার ওই আবুল আছে না গেটে দাঁড়ান, ওও বেশি সুন্দর। দোস্ত, আমি এই লোককে নিজের ইচ্ছে বিয়ে করি না, আমার বাবা জোর করে আমার বিয়ে দিচ্ছে। তোরা প্লিজ আমাকে আর অপমান করিস না, আমি এই অপমান নিতে পারতেছি না। কেন অপমান করব না? তুই যে আমাকে ভার্সিটিতে বুটকি বুটকি বলে অপমান করতি, তোর একদম উচিত শিক্ষা হয়েছে। একটা আনস্মার্ট খ্যাতের সাথে তোর বিয়ে হয়েছে। চুপ করেন। আমার বউ আর আমাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলেন তাহলে একদম ঘাট ধরে বাসা থেকে বের করে দিব। কি বললি? তুই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? তুই চিনিস আমরা কে? আনস্মার্ট খ্যাত কোথাকার। এটা আসলেই একটা খ্যাত। অনেক কন্ট্রোল করছি রে, এবার ঘাড় ধাক্কা না, লাইট থেকে বাইতে বাই করমু। অনেকদিন বেড়ি মানুষ পিড়ে না, তোকে দিলে পিটামু পিটামু। বাইরে 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 বাইরে। কে হবেন সেরা জামাই? যাচাই করে দেখুন আপনার জামাই সেরা কিনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিন নগদ 5 লক্ষ টাকা পুরস্কার, 3 দিন 2 রাত থাইল্যান্ডে ঘুরে আসার টিকিট। ও মাই গড, সেরা জামাই প্রতিযোগিতা চলতেছে। এই প্রতিযোগিতায় আমার জামাইকে তো অংশগ্রহণ করানোই লাগবে। যদি একবার আমি প্রমাণ করে দিতে পারি আমার জামাই সেরা জামাই, তাইলে কেউ আমাকে আর অপমান করে কোনো কথা বলতে পারবে না। আমার জামাইকে সেরা জামাই হইতেই হবে। এক্ষুনি কাশেমকে গিয়ে কাশেম, কাশেম, এই কই তুমি? কি হয়েছে রিয়া, ডাকতেছো কেন? আরে ডাকতেছি, খুশির খবর আছে। কি খুশির খবর? আমি বাবা হইতেছি। আরে না, এর থেকে বড় খুশির খবর। এর থেকে বড় খুশির খবর আবার কি? তোমাকে আর কেউ আনস্মার্ট খ্যাত বলে অপমান করতে পারবে না, কারণ তুমি হয়ে যাবা আমার সেরা জামাই। কি বলতেছো তুমি? আমি কিভাবে সেরা জামাই হব? সেরা জামাই প্রতিযোগিতা হইতেছে। এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সে হবে বাংলাদেশের সেরা জামাই। এই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবা, তোমাকে সেরা জামাই হতেই হবে জান। দূর, কি বলো তুমি? আমি কোনোদিন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই, আর সেরা জামাই প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করব? না না, আমি এটা পারবো না। তোমাকে পারতে হবেই। একবার চিন্তা করে দেখো, তুমি যদি কোনোভাবে এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাও তাইলে তুমি বাংলাদেশের সব জামাইদের মধ্যে সেরা জামাই হয়ে যাবা। পত্রপত্রিকায় তোমার ছবি ছাপবে, টেলিভিশনে তোমাকে দেখাবে, সাংবাদিকরা তোমার ইন্টারভিউ নিবে। মানে তুমি বুঝতে পারতেছো তোমার লেভেলটা কই চলে যাবে? তখন তোমার আমার সামনে দাঁড়ায় কেউ তোমাকে খ্যাত আনস্মার্ট এইসব বলে অপমান করতে পারবে না। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যে ফার্স্ট হবো তার কোনো গ্যারান্টি আছে? আরে একবার তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, তারপর তোমাকে ফার্স্ট করানোর জন্য যা যা করা লাগে সব আমি করব। আমার মন বলতেছে তুমি ফার্স্ট হবা। তোমার মন বললে তো হবে না, আমার অফিস আছে না। অফিস বাদ দিয়ে আমি কিভাবে সেরা জামাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? তোমার অফিসের গুল্লি মারি, চাকরি একটা গেলে 10টা পাবা, কিন্তু এই সেরা জামাই হওয়ার সুবর্ণ সুযোগ তুমি জীবনেও পাবা না। এইটা হাতছাড়া করা যাবে না জান। আরে বাবা রে, তুমি এমনিতে আমার যেখানে নিয়ে যাও সেখানে অপমান হয়ে ফিরো। সেরা জামাই প্রতিযোগিতায় আমি কি করব সেখানে গিয়ে? আর সেখানে কি কি করতে হবে তুমি জানো কিছু? সেটা আমি কিভাবে বলবো? এই প্রতিযোগিতা যারা আয়োজন করতেছে চলো তাদের অফিসে যাই, ওইখানে গেলে বিস্তারিত সব জানা যাবে। সেরা জামাই প্রতিযোগিতা 2024-এর আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের দুজনকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি জামান চৌধুরী, ম্যানেজার। বলুন আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? জামান সাহেব, আমার স্বামী মিস্টার কাশেমকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চাই, কি কি করতে হবে? সবার আগে আপনার হাজবেন্ড মিস্টার কাশেমকে আমাদের অফিসে আনতে হবে। উনি কোথায়? এই যে উনি। হোয়াট? ইনি আপনার হাজবেন্ড?
না না, আপনি বোধহয় আমার কথাটা বুঝতে পারেননি। আমরা সেরা জামাই প্রতিযোগিতা করছি, ওনাকে দিয়ে সব হবে না। দেখেন, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে কি কি করতে হবে, কি কি লাগবে সেটা আগে বলেন। ওয়েল, শুরুতেই রেজিস্ট্রেশন ফর্ম নিতে হবে, তারপর ফর্মটা ফিল আপ করতে হবে এবং ওনার 3R সাইজের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আমাদেরকে দিতে হবে এবং সেই সাথে ওনার বায়োডেটা দিতে হবে। বায়োডাটা থেকে শুরু করে যত ধরনের ডাটা লাগে সব আমি আপনাকে দিব, আপনি কোনো টেনশন করবেন না। তার আগে এটা বলেন যে আমার জামাইকে সেরা জামাই হতে হলে কি কি জানতে হবে, তার কি কি করতে হবে? আমাদের এই সেরা জামাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে ভালো নাচ জানতে হবে, গান জানতে হবে, ফাইট জানতে হবে, শুদ্ধ উচ্চারণ জানতে হবে, কবিতা আবৃত্তি জানতে হবে এবং লুক এবং বডি ফিটনেস হতে হবে সালমান খানের মতন ড্যাশিং এবং হিরোয়েটিক। আরেকটা কথা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে কিন্তু অনর্গল ইংরেজিতে কথা বলতে জানতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যে সবচেয়ে ভালো এইগুলো পারবে সেই হবে সেরা জামাই 2024। ঠিক আছে, চলো বাসায় চলো ভাইয়া, বের হওয়ার রাস্তাটা কোন? আরে কি বলতেছো, বাসায় যাবো কেন, বসো। আরে উনি কি বললো শোনো নাই? যে চ্যাম্পিয়ন হবে তার নাচ জানতে হবে, গান জানতে হবে, ফাইট জানতে হবে, কবিতা জানতে হবে, শুদ্ধভাবে কথা বলতে জানতে হবে, অনর্গল ইংলিশ জানতে হবে, বডি ফিটনেস থাকতে হবে সালমান খানের মতো। আমার চেহারা বডি ফিটনেসের জন্য তুমি সব জায়গায় অপমানিত হও, এই প্রতিযোগিতা আমার জন্য না। চলো আমরা বাসায় চলে যাই। আরে বাবা, তুমি নাচ জানো না, গান জানো না, কবিতা জানো না, কিছুই জানো না, কোনো সমস্যা নাই। নাচের টিচার রাখবো, গানের টিচার রাখবো, তোমার জন্য কবিতার টিচার রাখবো, তোমার বডি ফিটনেস ঠিক করার জন্য, ফাইটিং শেখানোর জন্য ট্রেনার রাখবো। তুমি কোনো টেনশন নিও না, তোমাকে সেরা জামাই হতেই হবে। আরে কি বলতেছো তুমি এইসব? আমি এই বয়সে এগুলো শিখতে পারবো? আরে শিখতে তোমাকে হবেই, তোমাকে সেরা জামাই হইতে হবেই। আমি মানুষের কথাবার্তা এই যে এরকম অপমান আমি আর সহ্য করতে পারবো না। জামাই সাহেব, একটা ফর্ম দেন, আমার জামাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ওয়েল, আমাদের রেজিস্ট্রেশন ফর্মের দাম 5000 টাকা এবং সেটা অ্যাডভান্স পে করতে হবে। হ্যাঁ, আপনি কোনো টেনশন দিয়েন না, যত টাকা লাগে আমি দিব। এই টাকাটা দাও, আপনি ফর্মটা আমাকে দাও।